ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড লাইফস্টাইল। আজকে আমি সহজ পদ্ধতিতে কিভাবে মোগলাই বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ মোগলাইয়ের ডোটা গরম জলে করলে বেশি ভালো লাগে। মোগলাই বানানোর জন্য আমি ময়দা ব্যবহার করব, তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আমি আরো 1 কাপ পরিমাণে ময়দা নিব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি সেহেতু এখানে 1/3 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তেলটা বেশি দিলে মোগলাইটা খুবই ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি মজা হবে। এবার সব উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, তেলটা বেশি দেওয়ার ফলে মুঠো করলে খুব সহজে কিন্তু ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, আবার এরকম আলতো হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে মনে করতে হবে ডোটা বানানোর জন্য ময়দাটা মেখে নেওয়া একেবারে পারফেক্ট হয়েছে। আগে থেকে যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি সেখান থেকে আমি অল্প অল্প পরিমাণে জল নিব আর ময়দার ভিতরে দিয়ে দিব। এভাবে ডোটা রেডি করে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে, তা না হলে ডোটা অনেকটা নরম হয়ে যাবে। বন্ধুরা, আমার ময়দার ডোটা মেখে নেওয়া কমপ্লিট। এবার একটি প্লেট দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে আমি পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো কেটে নিব। বন্ধুরা, আমার পেঁয়াজগুলো কুচি করে নেওয়া কমপ্লিট। আমি পেঁয়াজগুলো এভাবে কুচি করেছি, আপনারা চাইলে গোল গোলও কাটতে পারেন। আর এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা একসঙ্গে মিশিয়ে নিব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে লবণটাও মিশিয়ে নিব। বন্ধুরা, এবার চলুন কিভাবে মোগলাই বানাই দেখে নেওয়া যাক। আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখন ঢাকনাটা সরিয়ে নিব। দেখুন বন্ধুরা, আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি আবারও একটু সময় মথে নিব। মোগলাইটা বানানোর জন্য আমি এরকম একটি পিঁড়ি নিয়েছি আর এরকম একটি বেলুনি নিয়েছি। ডো থেকে এরকম করে লেচি কেটে নিব। দু কাপ ময়দায় আমি 5টি মোগলাই বানাবো, তবে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমার সবটুকু ডো থেকে লেচি কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি একটি একটি করে বেলে নিব। পিঁড়ির উপর রেখে যতটা সম্ভব বেলে আমি রুটির মতো বড় করে নিব এবং পাতলা বানিয়ে নিব। যতটা সম্ভব আমি রুটিটা বড় করে নিয়েছি। আর রুটিটা চাপ সুন্দরী বানানোর কোনো প্রয়োজন নেই, এরকম তারা বাঁকা হলেও কোনো প্রবলেম নাই। মোগলাইটা বানানোর আগে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করতে দিব, তাহলে মোগলাইটা বানানোর সঙ্গে সঙ্গে তেলে দিতে পারবো। আগে থেকে যে পেঁয়াজ ও কাঁচামরিচ মিক্স করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ ও কাঁচামরিচ একটি বাটিতে নিয়ে নিব এবং একটি ডিম দিয়ে দিব।
এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিব। এবার যে রুটিটা বানিয়ে রেখেছি সেই রুটির উপর ডিমের এই মিশ্রণটি দিয়ে দিব। এই সাইড থেকে এভাবে ডিমের উপর রুটিটা তুলে দিব। এই সাইড থেকেও রুটিটা তুলে দিব। রুটির এই সাইডে একটু জল দিয়ে ভিজিয়ে নিব, যাতে করে ভাঁজটা দিলে খুলে না আসে। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে মোগলাইয়ের ভাঁজটা দিয়েছি। মোগলাই ভেজে নেওয়া কমপ্লিট। আমি যখন তেলে ছেড়েছি সেটা অফ ক্যামেরাই করেছি, দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ডে যখনই মোগলাই তেলে ছাড়বো সেটা আমি দেখিয়ে দিব। আর মোগলাই ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে মোগলাইগুলো এভাবে ফুলে উঠবে। তো মোগলাইটা আমি প্লেটে উঠিয়ে নিব। দেখুন কতটা ফুলেছে। এদিকে আমি আরেকটি মোগলাই বানিয়ে রেখেছি, এটা আমি তেলে ছেড়ে দিব। সবসময় চেষ্টা করবেন মোগলাইয়ের এই সাইডটা নিচের দিকে রাখতে। উনুনের জালটা কম রেখে মোগলাইটা ভাজার চেষ্টা করবেন, তা না হলে জালটা বেশি রাখলে মোগলাইয়ের উপরের সাইডটা পুড়ে যাবে, ভিতরটা ভালো মতো ভাজা হবে না। এভাবে উল্টে পাল্টে মোগলাইটা ভেজে নিতে হবে। আমার এই মোগলাইটাও ভেজে নেওয়া কমপ্লিট, আমি নামিয়ে নিব। দেখুন আমার সবগুলো মোগলাই বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি একটি মোগলাই কেটে দেখিয়ে দিব ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। দেখুন বন্ধুরা ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। এখন শুধু সস ও শসা দিয়ে খাওয়ার অপেক্ষা। যে যেটা পছন্দ করবেন সে সেভাবেই পরিবেশন করে নেবেন। আমি একটি খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই।